উত্তর বাড়িধারা পাইটান জামি মসজিদে উপস্থিত জুমার নামাজের উদ্দেশ্যে এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন তার জন্য দিন মানা সহজ করে দেন। আল্লাহ যাকে পছন্দ করেন তার জন্য দিন মানা কঠিন করে দেন। আমার পিছনে যারা আছে আপনারা যে সামনে আসেন জায়গা পরিপূর্ণ না। সুন্নত তরিকা যদি মসজিদে বসে দেখি হয় একটা সুন্নত আমল করলে শহীদের সমান নাকি পাওয়া যায়। এই জন্য এখন অনেক সময় চলতেছে যে সময় সুন্নত আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। যে সময়ে যে জিনিসটার অভাব সেই সময় সেই জিনিসের দাম বেড়ে যায়। বাজারে যখন পেঁয়াজের অভাব থাকে তখন পেঁয়াজের দাম বেশি থাকে। অতএব যে সময়ে সুন্নতের দাম কমে যাচ্ছে এই সময় যদি কেউ সুন্নতকে গুরুত্ব দিয়ে কাজ করে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিবেন। এজন্য সুন্নত মেনে আমল করার চেষ্টা করুন। অনেকের সমস্যা থাকতে পারে, আপনারা সাইডে সময় নিয়ে বসলেন, হেলান দিয়ে বসলেন, সমস্যা নেই। কিন্তু যাদের কোনো সমস্যা নেই তারা সুন্নত আদায় করে মসজিদের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসার চেষ্টা করে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, আমাদের দুনিয়ার জীবনে আমাদের উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, ঠিক কি না? আমাদের সবার উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। জান্নাত আমাদের বাড়ি ছিল। আমাদের এই দুনিয়াতে যখন দুনিয়ার জিন্দেগি শেষ হবে, পরকালের জীবন যখন শুরু হবে, পরকালের জীবন শুরু হওয়ার সময় আমাদের সবার সামনে দুইটা জিনিস আছে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। বিচারের মাঠ, বিচার দিবস শেষ হয়ে যাওয়ার পর আমাদের কারোর জন্য হয়তো বা জান্নাতের ফয়সালা হবে, কারোর জন্য জাহান্নামের ফয়সালা হবে। জাহান্নামটা আসলে কেমন? গোটা রমজানুল মুবারকে আমরা বারবার শুনেছি যে অমুক কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তমুক কাজ করলে, তমুক আমল করলে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন, নাজাত দিয়ে দিবেন। ইতিকাফ করলে জাহান্নাম আমাদের কাছ থেকে এত দূরে সরে যাবে। এক কথা, আমাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষার জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম এটা বলার ক্ষেত্রে যতটুকু সহজে আমরা বলে ফেলতেছি, আসলে এতটা নরম জিনিস, এতটা লম্বা জিনিস জাহান্নাম না, খুবই কঠিন একটা জিনিস। ওলামায়ে কেরাম বলেন দুনিয়াতে জাহান্নাম গুনাহের রূপে আমাদের সামনে অবস্থান করছে। দুনিয়াতে জাহান্নাম গুনাহের আকৃতিতে আমাদের সামনে অবস্থান করছে। জাহান্নামের আরেকটা অবস্থান, আরেকটা রূপ হলো গুনাহ। এজন্য গুনাহ যে যত বেশি করে সে কেমন যেন জাহান্নামের দিকেই যাচ্ছে, জাহান্নামই সে তার জায়গা করে নিচ্ছে। গাধাকে যদি কখনো কোনো জায়গায় আটকে পড়তে দেখেন, যে গাধা একটা জায়গায় আটকা পড়ে গেছে, তখন ওই জায়গা থেকে গাধাকে উদ্ধার করার জন্য দুইটা পদ্ধতি আমাদের সমাজের মানুষ ব্যবহার করে। একটা হলো গাধাকে পিছন দিক থেকে ধাক্কা দেওয়া হয়, আরেকটা হলো গাধার মুখের সামনে খাবার তুলে দেওয়া হয়। খাবার দেখে গাধা সামনে যায়, পিছন দিক থেকে তাকে ধাক্কা দেওয়া হয়, ধাক্কা দিয়ে তাকে সে গর্ত থেকে তুলে বাইরে বের করে আনা হয়। ঠিক আমরা যারা গুনাহে অভ্যস্ত, গুনাহ করি, আমরা গাধার মতো। অসংখ্য নিয়ামত দেখার পরেও যারা আমরা গুনাহ করি, আমরা অনেকেই গাধার মতো। তাই আমাদের চোখের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বিপদ থেকে বাঁচার জন্য গাধাকে যেভাবে দুইটা জিনিস দেওয়া হয়, গুনাহগার বান্দাকে বাঁচিয়ে তোলার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস সামনে দিয়েছে। একটা হলো পিছন দিক থেকে ধাক্কা দেওয়া। গাধাকে যেভাবে পিছন দিক থেকে ধাক্কা দেওয়া হয়, ভয় দেখানো হয়, পিটানো হয়, ঠিক ভয় দেখানোর জন্য, পিটানোর জন্য এই ভয়ের যে জায়গা, জাহান্নামের রূপটা ধরে ধরা হয়।
এটা হলো ধাক্কা দেয়, জাহান্নাম ধাক্কা দেয়, আর সামনে খাবার হিসেবে জান্নাতকে আল্লাহ আমাদের সাথে উপস্থাপন। জান্নাত জাহান্নামের আলোচনা বলা একটু কঠিন, একটু ক্রিটিক্যাল। এজন্য আমরা সবসময় তো জাহান্নামের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, জাহান্নাম ভয়াবহ আগুনের এরই শেখা। আজকে সংক্ষিপ্ত সময়ে জাহান্নাম সংক্রান্ত কিছু বিষয় আমরা কথা বলব, যতটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহ আন-নার সালাসা মাররাত, যে ব্যক্তি প্রতিদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায়, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের কাছে প্রতিদিন তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম নিজেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহুম্মা আজিবহু, হে আল্লাহ আপনারই গোলাম আমি জাহান্নামের ভয়াবহতাগুলোকে উপেক্ষা করে, জাহান্নামের ভয়াবহতাগুলো জেনে বুঝে সে আপনার কাছে জাহান্নাম থেকে মুক্ত চাচ্ছে। আল্লাহ গো, আপনি না তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এক হাদিসে 3 বারের কথা বলা হয়েছে, আর এক হাদিসে 7 বারের কথা বলা হয়েছে। ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে 7 বার করে পড়া, কারোর সাথে কথা বলার পূর্বে যদি কেউ পড়তে পারে, সকালে পড়লে মাগরিবের আগে, সন্ধ্যার আগে যদি সে ইন্তেকাল করে, আমরা আশা করি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেব। আবার যদি মাগরিবের সময় কেউ পড়ে, তাহলে আশা করা যায় যদি ভোরের আগে সে দুনিয়া থেকে ইন্তেকাল করে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আমিন। এই হলো জাহান্নামের কথা। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন করছি, জাহান্নাম কয়টি? 7টা 8টা বেশি করে শোনা যাচ্ছে। যদি বলি 7টা জাহান্নাম, কথাটা আসলে এইভাবে না, যদি সরাসরি ভুল বলি তাহলে আপনাদেরকে ছোট করা হবে। জাহান্নাম একটাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল হিজর বলেন, ওয়া ইন্না লামাউইদুহুম ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে সবাইকে, গুনাহগারদেরকে, পাপাচারদেরকে একসাথে পাওয়া হবে। লাহা সাবআতু আবওয়াব, সেই জাহান্নামের 7টা দরজা রয়েছে। জাহান্নামের কয়টা দরজা? ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ে আমরা পড়েছি 7 দুজক 8 বেহেশত। জাহান্নামের 7টা দুজক না, জাহান্নাম মূলত একটা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। জান্নাত মূলত একটা, কিন্তু জাহান্নামের দরজা সংক্রান্ত আয়াত, কোরআন ও হাদিস নির্দিষ্ট করে কোথাও কোনো জায়গায় একেবারে ফিক্সড ভাবে বলা হয়নি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে জান্নাতের 100 দরজার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের দরজা অপরিসীম। সুবহানাল্লাহ। এটা বানিয়েছে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য, মুমিন মুত্তাকিদের জন্য। জান্নাত নিয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করলে এই বিষয়ে কথা হবে। জান্নাতের দরজার কোনো সীমা রেখা নাই। আল্লাহ জানে আল্লাহর কাছে জান্নাতের সৌন্দর্য কত আছে। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে এটা স্বাভাবিকভাবে বুঝিয়ে দিয়েছেন, মা লা আইনুন রাআত লা তা'লাম নাফসুন, দুনিয়ার কোনো অন্তর, লা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, জান্নাতে তার চোখকে শান্ত করার জন্য, জান্নাতীকে হৃদয়ে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ যে জান্নাতে কি লুকায় রাখছে, দুনিয়ার কোনো হৃদয় তা কল্পনাও করতে পারে না। দুনিয়াতে অনেক মানুষ বলে মাঝে মাঝে আইসো বাসায় সারপ্রাইজ দিব,
তো যায়, যখন সে বাসায় যায়, জন্মদিনের একটা পার্টি করতেছে, তো তোর জন্য কালকে একটা সারপ্রাইজ আছে, আগামীকাল তোর বার্থডে তুই আসবি বাসায়, যদি ওটা হারাম। গিয়ে দেখে এই পরিমাণ সারপ্রাইজ দেখে সে অবাক হয়ে যায়, এটা আমার কল্পনাতেও ছিল না। কিন্তু কল্পনাতে ছিল না, গিয়ে যদি গণনা শুরু করেন যে আপনার বন্ধু আপনার জন্য যে সারপ্রাইজটা রাখছে, যদি গণনা শুরু করেন 1 2 3 4, গণনা শেষ হবে কিনা? শেষ হবে। বড়জন 10টা উপহার আপনার জন্য রাখছে, 15টা উপহার রাখছে, 20টা উপহার রাখছে, এই 30টা উপহার দেখে সে বলে আমার কল্পনায় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে উপহার রাখছে, এটা গণে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কোনদিন এটা সে বলতেই পারে না। এই হলো জান্নাতের সংক্ষিপ্ত কথা, যে জান্নাতের দরজার কোনো সীমা রেখা নাই। কোরআনের এক আয়াতে 100 উপরে বলা হয়েছে। আপনি শুনেছেন এক হাদিসে এভাবে আছে, যে ব্যক্তি আযানের পরে ওযুর শেষে কালিমা শাহাদাত পড়ে, যে ব্যক্তি ওযুর শেষে কালিমা শাহাদাত পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। এখানে এক হাদিসে জান্নাতের 8টা দরজার বিবরণ দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই দরজা সীমা দেখার কোনো হিসাব আছে। কারণ মানুষ মুমিনদার, একজন ইমানদারকে যদি আসমান জমিন বরাবর জান্নাত দেওয়া হয়, তাহলে সেই জান্নাতের দরজা কতগুলো? সুবহানাল্লাহ। যত বড় বাড়ি তার, দুনিয়াতে যার যত বড় বাড়ি, তার ঘরে তার বাড়িতে তত বেশি নিয়ামত, তত বেশি উপকরণ সামগ্রী পাওয়া যায়। যত বড় বড় বাড়ি তার আমাদের এক এক বাসায় যায় দেখছে অন্য বাসার তুলনায় সেই বাসাতে উপকরণ অনেক বেশি। তো জান্নাতের মধ্যে জান্নাতের যার যত বাড়ি থাকবে তার উপকরণ তত বেশি থাকবে, হিসাব থাকবে না। এজন্য জাহান্নামের দরজা কয়টা? 7টা। জাহান্নাম মোট কয়টা? 1টা। জাহান্নাম মূলত 1টা, জাহান্নামের দরজা হলো 7টা। প্রথমে 7টা দরজার নাম একটু শুনে রাখেন। জাহান্নাম একটা দরজা, লাযা একটা দরজা, হতমা একটা দরজা, সাঈর একটা দরজা, সাকার একটা দরজা, জাহিম একটা দরজা, হাবিয়া একটা দরজা। এই মোট হলো 7টা দরজা। 7টা দরজার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আয়াত এনে এগুলোকে উপস্থাপন করেছে। সংক্ষিপ্তভাবে যদি এই 7টা দরজার ব্যাপারে একটু একটু করে কথা বলতে থাকি, প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের কথা আমি বলেছি, জাহান্নাম আসলে কি? আমরা দুনিয়াতে একটু খেয়াল করি, প্রিয় ভাইরা, এগুলো দিল দিয়ে শুনি, এগুলো খুব গভীরভাবে অন্তর দিয়ে শোনার চেষ্টা করি। সুরের দিকে, রঙের দিকে, চেহারার দিকে, বক্তার দিকে খেয়াল না করে একটু চিন্তা করি যে আল্লাহ আমাদের সবার জন্য আখিরাতে কি রাখছে। যদি আমার রাস্তা জান্নাতের দিকে হয় তাহলে আমার তো সৌভাগ্য, আর যদি আমার রাস্তা জাহান্নামের দিকে হয় তাহলে আমার জন্য দুর্ভাগ্য। এখানে একটি আকীদার কথা বলে রাখি, মনে পড়ে গেল, খুব খেয়াল করেন কথাটা, খুবই খেয়াল করেন, খুব খেয়াল করেন। আমাদের সমাজে অনেক মানুষ এই কথা বলতে শোনা যায়, একটা কথা বলে কি বলে, হুজুর আপনারা বলেন যে জান্নাতও মানুষের জন্য নির্ধারিত, জাহান্নামও মানুষের জন্য নির্ধারিত, তাহলে আমলের কথা এই কথা বলে কিনা মানুষ? বলে জান্নাতও নির্ধারিত, জাহান্নামও নির্ধারিত। বুখারী শরীফের একটি গুরুত্বপূর্ণ হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আলী বর্ণনা করেন, ঠিক এই সেম বিষয়টাই সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব বর্ণনা করতেছেন, আমরা কোন একটা জানাজায় গেলাম, জানাজায় উপস্থিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে একটা ছড়ি নিয়ে, ছড়ি কলমের মতো, ছোট 1 বিঘা পরিমাণ ধরে একটা কলমের মতো একটা গাছের ডাল নিয়ে তিনি মাটির মধ্যে আঁকাআঁকি করতেছেন। এরকম কয়টা অনেক সময় কম। নবী সেখানে বসে গেলেন। লিসেন টু মি অ্যাটেন্টিভলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় কাউকে বলবেন, তার আগে নবীজির একটা ভাব ছিল, সুবহানাল্লাহ, একটা ভাব ছিল নবীজির, একটা অ্যাকশন ছিল, রিঅ্যাকশন ছিল। উনি মাটির মধ্যে আঁকাআঁকি করতেছেন, কাজ করে একটু অদ্ভুত,
এবার আলী রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কয়েকজন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করার কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন আর বলতেছেন, তোমাদের মধ্যে প্রত্যেকের জন্যই অথবা অথবা সারা দুনিয়ার সব মানুষের জন্যই, সকল সৃষ্টিজীবের জন্যই তার সৌভাগ্য নির্ধারিত, তার দুর্ভাগ্য নির্ধারিত। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে কয়েকজন সাহাবী একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো মামলা মীমাংসা হয়ে গেল, যেহেতু জান্নাত নির্ধারিত, জাহান্নাম নির্ধারিত, সৌভাগ্য নির্ধারিত, দুর্ভাগ্য নির্ধারিত, তাহলে আমাদের আমল করার দরকার কি? যারা আমল করবে তারা সৌভাগ্য সৃষ্টির লোকদের কাতারে চলে যাবে, যারা গুনাহ করবে তারা দুর্ভাগ্য লোকদের কাতারে চলে যাবে। তো হয়ে গেল, আমাদের দুনিয়াতে আমল করার সমস্যা দরকার তো নাই। সেম যে সমস্যাটা সমাজের মধ্যে আমরা দেখতেছি ঠিক এরকমই। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বললেন খুবই 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 গুরুত্বপূর্ণ কথা, ই'লামু, জেনে রাখো, জেনে রাখো, فإن مع العسر يسرا فيصير بالأعمال, জেনে রাখো, বুঝে রাখো, শোনো, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্যদের কাতারে রাখবেন, যার তাকদীর সৌভাগ্য লোকদের কাতারে চলে যাবে, তার জন্য আল্লাহ নেক আমল সহজ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা থেকে ভেবে রাখুন, যার কপাল মসজিদে সেজদা দিচ্ছে, যার হৃদয় প্রতিদিন আল্লাহকে স্মরণ করে, যার জন্য নেক আমল সহজ, দান সাদাকা সহজ, যার জন্য তাহাজ্জুদ সহজ, যার জন্য আওয়ামিন সহজ, যার জন্য ইশরাক সহজ, যার জন্য ইসলামের প্রতিটি আহকাম মানা সহজ, কল্পনা করুন, ধরে রাখুন, রাসূলের এই কথা থেকে আল্লাহ তাকে জান্নাতের জন্য বানিয়েছে। এই হাদিস পড়ার পরে আমি যতটা চিন্তা করতেছিলাম, রাসূল বললেন কি, বললেন কি, আর মনে রাখবা, ফিল খাইর ফিশ শাররি ইলাল আমাল, যার জন্য গুনাহ সহজ, যার হাজার অফুরন্ত সময় থাকার পরেও তার দ্বারা নেক আমল হয় না, সাহাবীরা মনে রাখবা, সে কেন যেন, কিভাবে যেন তাকে জাহান্নামের জন্য তৈরি করা হয়েছে। এই হলো হাদিস সবাই শুনতে। তার মানে হলো যে নেক আমল করতে পারে তাকে আল্লাহ কি জন্য বানিয়েছে? তাকে আল্লাহ কোথায় দিবে বলে আলোচনা বুঝে থাকি। আর যার গুনাহ হয়েছে, আরেকটা কথা এই হাদিসের শেষের দিকে আছে, যে গুনাহ করার পরেও যাকে আল্লাহ আযাব দিচ্ছে না সাথে সাথে, এই হাদিসের পরের হাদিসটাতে আরো চমৎকার ভাবে আসতেছেন যে কিছু লোক গুনাহ করতেছে, গুনাহ করার পরেও তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সাথে সাথে আযাব দিচ্ছে না, আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার জন্য এখনো তওবার সময় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমরা সবাই একটু চিন্তা করব, আমার কদম কোন দিকে যাচ্ছে, প্রতিদিন আমার কদম কোন দিকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুমিনের কদম, প্রত্যেকটা কদম হয়তো সে জান্নাতের দিকে যাচ্ছে, নাহলে জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম জাহান্নামের কথা। জাহান্নাম শব্দের অর্থ হলো দুর্ভোগ, জাহান্নাম শব্দের অর্থ হলো অন্ধকার। বলেন জাহান্নাম শব্দের অর্থ কি? দুর্ভোগ। আরেকটা কি বলেছি? মুখস্থ করে যান। জাহান্নাম শব্দের অর্থ দুর্ভোগ, অন্ধকার, অপমানের জায়গা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন স্তরে তাপ দিয়েছে। তাপ, দুনিয়ার যে আগুন, এই আগুনটাকে বলা হয় নার। দুনিয়ার আগুনের নাম আরবিতে কি বলা হয়? নার। নারুল্লাহিল মুকাদা। নার মানে আগুন, আর জাহান্নামের আগুনও আগুন। কিন্তু জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের একটু পার্থক্য আছে মেরে ভাইও। দুনিয়ার আগুন হলো লাল। দুনিয়ার আগুন যেই জায়গায় জ্বলে সেই জায়গা আলোকিত হয়। দুনিয়ার আগুন যেই জায়গায় জ্বলে সেই জায়গাটা কি হয়? যদিও সেখানে যাওয়া যায় না, ধরা যায় না, কিন্তু দুনিয়ার আগুন যেই জায়গায় জ্বলে সেই জায়গাটা আলোকিত হয়। কিন্তু জাহান্নামের ব্যাপারে জিবরাইল
আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে আল্লাহ 3 স্তরে তাপ দিয়েছেন। একবার যখন 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিতে 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 হাত্তা ইবিয়াদ্দাত, 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন লাল বর্ণ হয়েছে। আবার 1000 বছরে জাহান্নামকে তাপ দিতে 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 হাত্তা ইহমারাত, জাহান্নামের আগুন সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে তাপ দিতে দিতে হাত্তা ইসওয়াদাত, জাহান্নামের চূড়ান্ত আগুনের রূপ হলো কালো, সেই আগুন কালোতে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের রং কি হবে এখন বর্তমান? কালো কালো। 3000 বছর তাপ দেওয়ার পরে জ্বালাইতে জ্বালাইতে পাথর দিয়ে জ্বালানোর পরে এই জাহান্নামের রং হয়ে গেছে কালো কালো রং। এটা হলো জাহান্নাম, দুর্ভোগ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহান্নামের ব্যাপারে একটু আগে যে কথাটা আমরা বলছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাঁটছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সাইডে দাঁড়ায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাযায়ে হাজাত ইস্তেনজা করার জন্য জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলে যাওয়ার পর ইস্তেনজা করা শেষের পর নবীজি একটা চিৎকার দিয়ে উঠলেন, হাত্তা ইস্তাগফাররা, হাত্তা ইস্তাগফাররা। আওয়াজটা, এই শব্দের অর্থ হলো যদিও সে জেনাকারী হোক, যদিও সে চোর হোক, যদিও সে চোর হোক, জেনাকারী হোক, পাপী হোক, যদিও সে চোর হোক, জেনাকারী হোক, পাপী হোক, এইরকম একটা শব্দ নবী যখন বলতেছিল, আবু যর গিফারী বলল, আমি রাসূলের কথা কোনো আগে মাথায় বুঝতেছিলাম না। আল্লাহ রাসূল কাযায়ে হাজাত শেষ করার পরে ইস্তেনজা শেষ করে যখন কাছে আসলেন, এবার আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, এই শব্দগুলো কেন বললেন? বলল, আমি যখন ইস্তেনজা করার জন্য যাচ্ছিলাম তখন জিবরাইল আমার কাছে আসলো। আয়েশা বলল, যে ইমানদার, যে ইমানদার, যে মুমিন, যে ব্যক্তি মুমিন, যে আল্লাহর উপর ঈমান এনেছে, সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। আর যে কাফের, মুশরিক, বেঈমান, যে তার ঈমান নাই, সে কোনদিন জান্নাতে যাবে না, চিরতরে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। এই এক কথায় অসংখ্য মুমিন মুসলমান ধোঁকা খেয়ে যাচ্ছে। আছে একটা কথায় মুসলমান ধোঁকা খেয়ে যাচ্ছে। মুসলমান মনে করতেছে, আল্লাহ একদিন না একদিন তো আমাকে জান্নাতে দিবেই দিবে। দুনিয়াতে এখন আমি দুনিয়া যেমনে মন চায় সেমনে চলি, ঈমানটা নিয়ে বলতে পারলে আমি একদিন একদিন জান্নাতে চলেই যাবো। কিন্তু আল্লাহ রাসূল এভাবে বলতেছেন, তার আগে তুমি জাহান্নামটা একটু বুঝো। তুমি যে মনে করতেছো একদিন না একদিন ঈমানদার জান্নাতে যাবে, এটা দামি কথা মনে পড়ে গেল। এই যে ঈমানদার আর কাফেরের কথা বললাম, ঈমানদার আর কাফেরের কথা বললাম, যে ঈমানদার একদিন না একদিন জান্নাতে যাবে, কাফের কোনোদিন জান্নাতে যাবে না, সারা জীবন জাহান্নামে থাকবে। এই দুই ব্যক্তির পার্থক্যটা কোন জায়গায়? সেটা হলো অন্তর। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? অন্তর। অন্তর। মুমিনের অন্তরের এত দাম, মুমিনের অন্তর এত দাম, মুমিনের অন্তর এত দাম। এটা কঠিন গুরুত্বপূর্ণ তাহকিমি কথা মনে রাখবেন। মুমিনের অন্তরের এই পরিমাণ দাম, মুমিনের অন্তর পাহাড়ের মতো বিশাল। মুমিন যদি খুব খেয়াল করে উদাহরণটা, কাফের উদাহরণ হলো, কাফের এই দুনিয়াতে এটাই বোঝাতে চাচ্ছে, এটাই বোঝাতে চায়, সে বলুক আর না বলুক, সে বুঝাক আর না বুঝাক, কাফের চরিত্র হলো, আমি যে এই পৃথিবীতে 1000 বছরও বাঁচি, আমি কোনোদিন আল্লাহর মানব না। নাউজুবিল্লাহ। আর ঈমানদারের হালত হলো, আমি এই পৃথিবীতে 1000 বছর, 1,00,000 বছর যদি বাঁচি, আমি কোনোদিন ঈমান ছাড়বো না। উদাহরণ এরকম না? কারণ কি? সে গুনাহ করলেও তার অন্তরটা এত বিশাল যে অন্তরের, এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে ঈমানদার যদি জাহান্নামেও যায়, ঈমানদার যদি জাহান্নামেও যায়, তার সব পুরে গেলেও তার অন্তরটা পড়বে না। আর তার অন্তরের মধ্যে ছিল আল্লাহর মহব্বত। অন্তরে কি ছিল? আল্লাহর মহব্বত ছিল, ঈমান ছিল। সেই ঈমানের কারণে, ঈমানের বিশালতা তার অন্তরে থাকার কারণে তার অন্তর কখনো জাহান্নামের আগুনে পড়বে না। এই হলো জাহান্নাম। এজন্য এই কথা আমরা কেউ ধোঁকা না খাই, ভাইয়ের আমার, এই কথা আমরা কেউ ধোঁকা না খেয়ে যাই যে একদিন না একদিন আমি জান্নাতে যাবো ঈমানদার হওয়ার কারণে, তাই গুনাহ বেশি, যা যত বেশি করতে হচ্ছে করবো না, এরকম ধোঁকা না করি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
আল্লাহর উপরে একজন ইমানদার সবচেয়ে বড় জুলুম কি করে? খুব খেয়াল করেন, আব্দুল কাদের জিলানী গনিয়াতুত তালিবিন কিতাবে তিনি লেখেন আল্লাহর উপরে একজন ইমানদার, কাফের তো কাফেরই, কিন্তু ইমানদার আল্লাহর উপরে কিভাবে জুলুম করে? তো ইমানদার আল্লাহর উপরে সবচেয়ে বড় যে জুলুমটা করে সেটা হলো আল্লাহ মাফ করে দিলে এটা চিন্তা করে গুনাহ করে। আল্লাহ মাফ করে দিবে এটা চিন্তা করে যে গুনাহ করে, সে আল্লাহর উপরে কি করে? সবচেয়ে বড় জুলুম করে। যে রবের দয়া সুযোগ সুবিধা নিয়ে রব মাফ করে দিবে এই সুযোগে, রব ক্ষমা করে দিবে এই সুযোগে, এই চিন্তা এই লালসায় আল্লাহর নাফরমানি বেশি বেশি করে। এটা হলো আল্লাহর সাথে সবচেয়ে বড় ধোঁকাবাজি, ধাপ্পাবাজি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে, গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তবে বলতেছিলাম হাত্তা জাহান্নামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন স্তরে আল্লাহ তাআলা যখন জাল দিলেন, রং হয়ে গেল কি? কালো হয়ে গেল। এই কালো হলো প্রথম হলো জাহান্নাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের ব্যাপারে বলেন ইন্নাল মুজরিমিন ইন্না মাওইদুহুম লামাওইদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াব ইন্না জাহান্নামা কানাত মিরসাদা মিরসাদা লিত-তাগিনা মাআবা। সূরা নাবার মধ্যে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে মুমিনরা শোনো, জাহান্নাম হলো একটা ফাঁদ। জাহান্নাম কি? একটা ফাঁদ। জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম একটা ফাঁদ। মনে রাখবা, দুনিয়াতে মানুষকে বিপদে ফেলানোর জন্য অনেক ফাঁদ ব্যবহার করে কিনা? অনেকগুলো ফাঁদ ব্যবহার করে। ঠিক তেমনি ভাবে মনে রাখবা, দুনিয়াতে যেই মানুষগুলো মানুষকে খারাপ অন্যায় বিপদে ফেলানোর জন্য ফাঁদ তৈরি করে, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন 70-এরও বেশি ফাঁদ আল্লাহ জাহান্নামে রাখছে। 70টারও বেশি ফাঁদ। এজন্য জাহান্নামে কারা যাবে? এই জাহান্নামের 7টা নামের মধ্যে 7টা যে নাম বললাম, এই 7 নামের মধ্যে 7টা নামের রোগী আলাদা, 7 নামের দুজকি আলাদা। একটা প্রতিষ্ঠান নাম হলো স্কুল, শুধু একটা প্রতিষ্ঠানের নাম হলো স্কুল, কিন্তু স্কুলের ক্লাস কি একটা না 10টা? 1 থেকে 10 পর্যন্ত 10টা ক্লাস, পুরোটার নাম হলো স্কুল। প্রতিটা ক্লাসে শ্রেণীতে ছাত্র ভর্তি করে, ছাত্র পড়াশোনা করে, নাম একটা জাহান্নাম। কিন্তু এখানে ক্যাটাগরি থাকে, 7 শ্রেণীর ক্যাটাগরি। এই 7 শ্রেণীর ক্যাটাগরির মধ্যে যেটার মধ্যে ঢুকে জাহান্নামের প্রথম কথা হলো জাহান্নাম যেটা, সেটা হলো ফাঁদ। এই ফাঁদে কে পড়বে, কি অবস্থায় পড়বে? প্রথম জাহান্নামের যে ফাঁদে পড়বে তার হলো হুতমা। নাম কি ভাই? হুতমা। একটা জাহান্নাম আছে, যেই হুতমাটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হুতমা মানে হলো প্রজ্বলিত আগুন। একটা জাহান্নাম আছে হুতমা। এই হুতমা হলো প্রজ্বলিত আগুন, দাও দাও করে শুধু জ্বলতে থাকবে উপরের দিকে। এই হুতমার মধ্যে কারা পড়বে? হুতমার জাহান্নামের পরিচয় দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা বলতে, সূরা হুমাযা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের
এই সূরা হুমাযার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুতমা এমন একটা জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে ওই জাহান্নামী যাবে যেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে শুধুমাত্র বিপদের মধ্যে ফেলাইতো। নাউযুবিল্লাহ বলেন। মানুষের গীবত করত, শিকায়াত করত, মানুষের নামে বদনাম করত, বদনাম করে করে মানুষকে এই পরিমাণ বিপদের মধ্যে ফেলাইয়া দিত যে মানুষের অবস্থা বড় ভয়াবহ হয়ে যেত। বর্তমান সমাজে এরকম আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? একটা মানুষের দোষ নাই, রাস্তায় দাঁড়ায় শুধু তার নামে গীবত করে শিকায়াত করে। চিন্তা করে দেখুন, গীবত এতটা অন্যায়, এতটা জঘন্যতম অন্যায়, এতটা খারাপ অন্যায়, যেটার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা জাহান্নামের দরজা রাখছে। আল্লাহু আকবার বলেন। গীবত বড় কঠিন জায়গা, কঠিন অবস্থা। একটা মানুষ ভালো করে রাস্তায় চলতেছে, বাস তার নামে দুইটা বদনাম করে দিয়ে শেষ করে দিলাম তার জীবনটা। আসলো একটা মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে একটা বদনাম করে দিয়ে বিয়েটা ভেঙে দিলাম। কিছু তো আছে গীবত, আরেকটা আছে তুহমত। আরেকটা কি? তুহমত। গীবত কাকে বলে বলতে পারেন না? যার মধ্যে একটা দোষ আছে, এই দোষটা তার অবসরে বলার নাম হলো গীবত। আর তুহমত বলা হয় একটা মানুষের ভিতরে দোষ নাই, তার নামে একটা অপবাদ আমি দিয়ে দিলাম, সেটা কি? মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমে হুতবার যে রূপ আমরা দেখতে পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই হুতবার রূপগুলো দিতে গিয়ে বলেন, যারা গীবত করে, শিকায়াত করে, অন্যায় করে, মানুষের নামে বদনাম করে, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের একটা আলাদা দরজা রাখছে। সেই দরজার নামটা কি? জোরে বলেন কি? হুতমা। হুতমা বলেন নাম কি? এই দরজা দিয়ে কে ঢুকবে? বলেন কে ঢুকবে? গীবতকারী। জোরে বলেন কে ঢুকবে? কেন বারবার বলাচ্ছি যেন আমাদের মধ্যে স্বভাবটা না থাকে, স্বভাবটা যেন চলে যায়। শুধু শুধু গীবত, কি পরিমাণ সমাজের মধ্যে গীবতের চর্চা হয়। একটা বৈঠকে 10 জন বসলে, চা খাইতে বসলে গীবত না করলে পেটের বাধা হতো না। মহিলাদের মাঝে তো আরো বেশি রস লাগা বলে, কি বলবো, কি যে করবো, কইলেও তো গীবত হয়, না কইলেও কি সমস্যা হয়। আরে ভাই বলেন না, অমুকের ঘরের অমুকের তো এই সমস্যা। রস লাগা বলে। গীবত শুনতেও মজা লাগে, গীবত করতেও মজা লাগে, গীবত বলতেও মজা লাগে, ঠিক কিনা বলেন? এজন্য খুব খারাপ গীবত সমাজ, খুব খারাপ এটা। এজন্য এতটাই খারাপ, আল্লাহ তাআলা জাহান্নামের একটা আলাদা দরজাই রাখছে গীবতকারী। তাহলে চিন্তা করেন, যদি কোনো ব্যক্তির মাঝে দোষটা থাকে, তারপরও এই দোষটা ওই ব্যক্তির অবসরে বলা যাবে না। ধরেন তার মাঝে দোষ আছে, 6টা জায়গায় বলা যায়। যদি ওই ব্যক্তির দ্বারা সমাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার ক্ষতি থেকে সমাজকে বাঁচাবার জন্য গীবত করা যেতে পারে। তার দোষটা সবাইকে বলে তাকে সতর্ক করা যেতে পারে। আরো সমস্যা হলো, যে যেই জায়গার যত বড় দায়িত্বশীল, তার নামে তত বেশি গীবত হয়। স্কুলের কমিটি, তার নামে গীবত; মসজিদের কমিটি, তার নামে গীবত; মসজিদের ইমাম মুয়াজ্জিন, তাদের নামে গীবত; বাসার বাড়িওয়ালা, তার নামে গীবত; চেয়ারম্যানের নামে গীবত, মেম্বারের নামে গীবত। মানে এগুলো একবারে সস্তা বানায় দিচ্ছি আমরা। এগুলো হওয়ার দ্বারা কি হইলো, আমাদের সমাজে হচ্ছে নাকি, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন ভেঙে যাচ্ছে, আমাদের মহব্বত গুলো চৌচির হয়ে যাচ্ছে, আমাদের মানে ডিস্টেন্স এই পরিমাণ তৈরি হচ্ছে। একসাথে বসে খাওয়া দাওয়া করলেও একজনের প্রতি আরেকজনের ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? মানুষ শুধু এমন করতে রূপ নেই, রূপ শুধু মহব্বতের রূপ দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে তার প্রতি ভালোবাসা নাই, সব শেষ করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, এই জীবনটা কত ভয়াবহ। সর্বপ্রথম আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার স্ত্রীর একজন কুমারী স্ত্রী, তার নাম কি? আল্লাহ রাসূলের একজন কুমারী স্ত্রী যার বিবাহ হয়নি, তার নাম কি? আয়েশা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে পর্যন্ত চিন্তা করে দেখেন। এই যে জাহান্নামের কথা বলতেছি, এই জাহান্নামের পরিচয় দিতে গিয়ে, হুতমার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা বর্ণিত করে আনছে। সুবহানাল্লাহ। শোনো, তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও, যারা আমি আয়েশা, আমার গোলাম আয়েশার ব্যাপারে যারা এরকম চরিত্রের মধ্যে কোনো
এই জাহান্নামের সুসংবাদ শোনায় দাও। জাহান্নামের সুসংবাদ হয় মুহতারাম হাজিরিন, কোরআনে কারীম রব্বুল আলামিন ইরশাদ করেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সফরে করতে যাচ্ছিলেন। সফর থেকে ফেরার পথে কোন একটি জায়গায় তাঁবুর নিচে আল্লাহর রাসূল এবং আম্মা আয়েশা বসে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন। বিকালের সময় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একসাথে যখন সফর করে বাড়ির দিকে ফিরবেন, আম্মা আয়েশা তাড়াহুড়া করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন। আর আম্মা আয়েশা ইস্তেনজা করার জন্য একটু দূরে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন সবাই চলে গিয়েছে। ঘটনাটাকে সংক্ষিপ্ত করার জন্য বলছি, আম্মা আয়েশা আসার পরে যখন পিছনে পড়ে গেল, আস্তে আস্তে আল্লাহর রাসূল যখন একজনকে পাঠাইলেন যে যাও তোমাদের আম্মাকে নিয়ে আসো, মনে হয় পিছনে রয়ে গিয়েছে। আম্মা আয়েশা আসতে দেরি হওয়ার কারণে এই অল্প সময়ের মধ্যে আম্মা আয়েশার গলা থেকে একটা হাড় পড়ে যায়। এই হাড়টা খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে যায়। দেরি হওয়ার কারণে আম্মা আয়েশা পরবর্তীতে আল্লাহর রাসূল যখন কাউকে পাঠিয়ে নিয়ে গেলেন, ইতিমধ্যে একটা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, নাম কি বলেন? এই জানোয়ারটার নাম ধরে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই সমাজের সবার কারে কারে আম্মা আয়েশার ব্যাপারে দুশ্চরিত্র কলঙ্কের দাগ লাগায় দিয়েছে। নাউযুবিল্লাহ। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মা আয়েশার সাথে রাসূলের বিবাহের ব্যাপারে আল্লাহ প্রস্তাব দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চোখে স্বপ্ন দেখাইছে, দেখো আমার হাবিবের মেয়েটা তোমার পছন্দ হয় কিনা, সুবহানাল্লাহ। স্বয়ং আম্মা আয়েশার সাথে রাসূলের ঘটকের নাম কি? আল্লাহ। আল্লাহ ঘটক নিয়ে করে বিবাহটা করিয়েছেন। এই মহা সম্মানী মহিলাটার নামে আব্দুল্লাহ ইবনে উবাই কলঙ্কের দাগ লাগাইছে। চিন্তা করে দেখুন, মানুষ হিসাবে স্বভাবগত একটা কথা যখন 10 জনের কান থেকে বারবার শুনে, ওই সময় কিছু কিছু মুসলমানের ঈমান দুর্বল থাকার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মানুষের কানে কানে গিয়ে বলতেছে কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে, এত বড় দুঃসাহস মুখ দিয়ে আসতেছে না। আল্লাহ রাসূলের কাছে যখন চতুর্দিক থেকে আওয়াজটা আসতেছে, নবীজি মানুষ হিসেবে একটু বিচলিত হয়ে গেলেন। নবীজি মানুষ হিসেবে একটু ভেঙে গেলেন, পড়ে গেলেন। নবীজি কি করবেন বুঝতে পারতেছেন না। তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে আম্মা আয়েশাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও বাবার বাড়িতে চলে যাও। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, গীবত কত খারাপ জিনিস। এটা তো গীবত না, তোহমত। আম্মা আয়েশার ব্যাপারে এরকম কথা একটা যখন ছড়িয়ে গেল, আল্লাহর রাসূলের চিন্তার মধ্যে যখন চিন্তা করে শ্বশুর বাড়িতেও যায় না, বোর সাথেও কথা বলে না, কোনো খবর নেয় না। একটানা 40 দিন। কতদিন বলেন? 40টা দিন যখন এইভাবে একটা কঠিন সময় আম্মা আয়েশা পার করছিলেন, আর বারবার আসমানের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন, আল্লাহ নিরপরাধ হয়ে কলঙ্কের দাগ নিয়ে আমি সমাজে বসবাস করতেছি। আমার আব্বা আমার সাথে কথা বলে না, আমার আম্মা আমার সাথে কথা বলে না, আমার স্বামী আমাকে নিতে আসে না। এরকম কঠিন অবস্থা যখন পানি দিচ্ছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে ঢেউ তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা আয়েশাকে তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 11 নম্বর আয়াত নাযিল করেছেন। সার্টিফিকেট দিয়ে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন। এবার আয়াতের মধ্যে আমরা ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনহুম লা তাহসাবুহু শাররান লাহুম বাল হুয়া খায়রুল লাহুম। আল্লাহু আকবার। শুনো, তোমরা যে কলঙ্কের জন্য আমার গোলাম আয়েশাকে তোমরা অনুসরণ করতেছো, সে তো এগুলো কিছুই করে নাই। সে হলো সর্বোত্তম পবিত্র একটা মানুষ। এবার আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত এরকম একটা দল থাকবে, যেই দল মানুষের ব্যাপারে গীবত করে বেড়াবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হুতমা জাহান্নামের প্রজ্বলিত আগুন রেখে দিয়েছি। এবার চিন্তা করুন, গীবত করার আগে জিহ্বাটা একটু সতর্ক যেন থাকে।
বলি ইনশাআল্লাহ। কি বক্তব্য না বলি ইনশাআল্লাহ। কোথাও বললে শুনবো না, বলি ইনশাআল্লাহ। 10 জন একসাথে বসে আছে, এই জায়গায় বসার পর যদি দেখেন কেউ গীবত করতেছে, আমরা শুনবো না, বলি ইনশাআল্লাহ। জাহান্নামের আরেকটা নাম হলো লুমাজা। লুমাজা মানে সেক দেওয়া হবে, শরীরের মধ্যে সেক দেওয়া হবে। আজীব এক কথা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। লুমাজা জাহান্নাম, এই জাহান্নামের দরজায় যে যাবে, আচ্ছা মানুষ কষ্ট এবং সুখ অনুভব করে কোন জায়গায় বলেন তো? মানুষ কষ্ট এবং সুখ অনুভব করে হলো ব্রেনে। কোন জায়গায়? ব্রেনে। এই ব্রেনের মধ্যে কোটি কোটি সেল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু দুনিয়াতে মানুষের ব্রেনের সেল ব্যবহার হয় 7 থেকে 8%। একজন বড় বিজ্ঞানী আছে, তার ব্রেনের সেল নাকি ব্যবহার হয়েছিল 13%। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন লাজা জাহান্নামে যাকে শোয়াবেন, ওই দরজায় যাকে পাঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ব্রেনের সকল সেলগুলো জাহান্নামের মধ্যে আল্লাহ খুলে দিবে। মানে হলো মানুষ সুখ অনুভব করে ব্রেনের সেলগুলো দিয়ে। ব্যথা যদি এখানে পায়, সংকেত দেয় ব্রেনে। ব্যথা যদি পায়ে পায়, সংকেত দেয় ব্রেনে। অনেক সময় কিছু কিছু ব্যথা আছে ব্রেন নেও না, জানেও না, কারণ তার ব্রেনের সবগুলো সেল সচল না। ব্রেনের সেলগুলো সব অচল হয়ে গেছে, প্যারালাইজ হয়ে পড়ে, তার হাত পা গুলো অচল হয়ে পড়ে। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামে আযাবটাকে ভালো করে যেন সে ভোগ করতে পারে, তার ব্রেনের সবগুলো সেল সচল করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন। সবগুলো সেল এই লাজা জাহান্নামে থাকবে, সেট দিবে শরীরে, কলিজা পড়ে যাবে, কলিজা পড়ে যাবে। কি পড়ে যাবে ভাই? কলিজা পড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করে। বাকি সবগুলো কথা ইনশাআল্লাহ আগামী জুমায় বলা হবে। এজন্য আমরা সবাই বলি আল্লাহুম্মা আজিরনা